আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। সবাইকে রমজান মোবারকের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ছোট্ট একটি ভিডিও। আশা করছি আমার ভিউয়ার্সদের ভালো লাগবে। প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আজকের রেসিপিতে আমি রেখেছি সবথেকে সহজ উপায়ে চিকেন দম বিরিয়ানির রেসিপি। চুলে একটা পাতিলে পর্যাপ্ত পরিমাণ পানি বসিয়েছি। পানিগুলো ফুটতে শুরু করেছে। হাফ কেজি চিনি গুঁড়া পোলাও চাউল ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, একদম ঝরঝরে হয়ে গেছে। এখন এই পানিতে চাউলগুলো দিয়ে 4 থেকে 5 মিনিট 60% পর্যন্ত বয়েল করে নিব। আর এই সময়টা স্প্যাচেলে দিয়ে নাড়ানোর উপরে রেখে বয়েল করে নিব। গরম পানিতে যেহেতু চাউলটা দিয়েছি, চিনি গুঁড়া পোলাও চাউল তলানিতে একটু দলা দলা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এইভাবে স্প্যাচেলে দিয়ে নাড়ানোর উপরে রেখে বয়েল করে নিলে পারফেক্টভাবে বয়েল হবে। ইভেন রাইসটাও ঝরঝরে হবে। দেখুন বয়েল করা হয়ে গেছে। এখন আমি একটা স্ট্রেনারে নিয়ে পানিটা স্টিম করে নিব। রাইসটা স্টিম করে নেওয়ার পর কলে ঠান্ডা পানি দিয়ে 2 থেকে 3 বার একদম ডুবো ডুবো করে ধুয়ে নিব, যাতে রাইসটা একদম ঝরঝরে থাকে, দলা পাকিয়ে না যায়। চিকেনের কয়েকটা লেগ পিস ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। চেষ্টা করবেন পানিটা একদম ঝরিয়ে নিতে চিকেনের থেকে। এখন আমি চিকেনগুলো ম্যারিনেট করব। আর এখানে ম্যারিনেট করার জন্য আমার লাগছে 2 টেবিল চামচ টক দধি, 1 টেবিল চামচ কাসুরি মেথি। কাসুরি মেথিটা একটু হাত দিয়ে ক্রাশ করে দিয়েছি। আর লাগছে গুঁড়ো মশলা, স্বাদ মতো লবণ, জিরে গুঁড়ো 1 টেবিল চামচ, ধনে গুঁড়ো হাফ টেবিল চামচ, মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, গরম মশলার গুঁড়ো 1 টেবিল চামচ। এই গরম মশলাটা আমার বাসায় তৈরি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, প্রয়োজন হলে দেখে নিতে পারেন। আর দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। লেবু বাসায় না থাকলে সম পরিমাণ সিরকা ব্যবহার করতে পারেন। 1 টেবিল চামচ পরিমাণ সাদা রান্নার তেল দিয়ে এখন চিকেনগুলো ম্যাশ করে নিব। আমি চিকেনগুলো ম্যারিনেশন করতে যতটুকু মশলা ব্যবহার করব, এখন এই মশলাতেই রান্নাটা করব। রাইসের মধ্যে আলাদা করে আর কোনো মশলা ব্যবহার করব না। সবশেষে 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে ম্যাশ করে নিব। এখন আমি 15 থেকে 20 মিনিটের জন্য চিকেনগুলো ম্যারিনেশনে রেখে দিলাম। আমার হাতে সময়টা খুব কম, তাই ম্যারিনেশনটা খুব বেশি সময় নিয়ে করতে পারিনি। আপনাদের যদি সময় থাকে মিনিমাম 1 ঘন্টা চিকেনগুলো ম্যারিনেশন করবেন, তাহলে চিকেনের টেস্টটা খুব ভালো আসবে। চুলায় একটা প্যান বসিয়ে 1 কাপ পরিমাণ সাদা রান্নার তেল নিয়েছি। প্রথমত আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তাটা করার পর যে অবশিষ্ট তেলটুকু থাকবে ওই তেলে আমি চিকেনগুলো ভেজে নেব। ইভেন পেঁয়াজ বেরেস্তার তেলটুকু যদি বিরিয়ানিতে ব্যবহার করা হয়, তাহলে বিরিয়ানির খুব সুন্দর একটা সুঘ্রাণ হয়। যতটুকু পারেন চেষ্টা করবেন আগে পেঁয়াজ বেরেস্তাটা করে নিয়ে ওই তেলটুকু বিরিয়ানিতে ব্যবহার করতে। চিকেনগুলো ভাজতে দিয়ে দিলাম, অবশিষ্ট মশলাগুলো রয়ে গেল, এগুলো আমি বিরিয়ানি রান্নায় ব্যবহার করব। এপাশ ওপাশ করে চিকেনগুলো ভালো করে ভেজে নেব। ফ্রাই করা হয়ে আসলে একদম শেষ মুহূর্তে চুলার ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে 2-1 মিনিটের জন্য চিকেনগুলো একটু স্মোকি ফ্রাই করে নিব, তাহলে চিকেনের টেস্টটা ভালো আসবে। ঠিক এই কালার করে একটু স্মোকি করে ভেজে নেব। চিকেনগুলো ভাজার পর প্যানে যে অবশিষ্ট মশলাগুলো দেখা যাচ্ছে চিকেনের গায়ে থেকে পড়েছে, কালো হয়ে গেছে, এগুলো কিন্তু পুড়ে যায়নি। চিকেনগুলো ম্যারিনেশনে আমি টক দধি ব্যবহার করেছিলাম। ইভেন টক দধির কারণে মশলার কালারটা এমন কালো দেখাচ্ছে। চুলায় একটা পাতিল বসিয়ে হাফ কাপ সাদা রান্নার তেল নিয়েছি। গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারুচিনি, এলাচ, তেজপাতা, বড় সাইজে 2টি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। চিকেনটা ভাজার পর অবশিষ্ট যে তেলটুকু ছিল প্যানে সেগুলো দিয়ে দিলাম। দেখুন আমি কিন্তু এখানে তেলের সাথে কালো হয়ে যাওয়া মশলাগুলো সহ দিয়ে দিয়েছি। এখন আমি চিকেনগুলো ফ্রাই করার পর অবশিষ্ট যে মশলাগুলো ছিল মশলাগুলো এখানে দিয়ে দিলাম। এখন আমি আরও 1 টেবিল চামচ উঁচু করে টক দধি দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট মশলাগুলো ভালো করে কষায় নেব। নাড়ানোর উপরে রেখে মশলাটা কষায় নিয়েছি। এখন আমি চিকেনটা কষানোর জন্য পর্যাপ্ত পরিমাণ ঝোল দিয়ে দিব। সব মিলিয়ে আমি 1 কেজি পরিমাণ পানি দিয়েছি।
ঝোলটা ফুটে ওঠার পর এখন চিকেনগুলো দিয়ে দিব। 5 থেকে 6 মিনিট চিকেনগুলো ঢেকে রান্না করে নিব। খুব বেশি সময় রান্না করতে হবে না, যেহেতু চিকেনগুলো ফ্রাই করে নিয়েছি। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখুন চিকেনের ঝোলটাও অনেক গ্রেভি হয়ে এসেছে। টেস্টের ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। কিছু কাঁচা মরিচ দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম কিছু ড্রাই ফ্রুটস, আলু বখরা, কিশমিশ। সবশেষে কিছু চীনা বাদাম একটু রোস্টেড করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এই বাদামগুলো আমি গ্রাইন্ডারে ব্লেন্ড করে পাউডার করে নিয়েছি। এখন আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে বাদামটা দেওয়ার কারণে বিরিয়ানির টেস্টটা কিন্তু সাধারণ বিরিয়ানির থেকে অনেক গুণে বেশি হবে। ইভেন খেতে একটু অথেন্টিক মনে হবে। দেখতে পাচ্ছেন চিকেনগুলো একদম গ্রেভি হয়ে এসেছে। সবশেষে আমি আরও 2টি জিনিস অ্যাড করলাম, পুদিনা ইভেন পেঁয়াজ বেরেস্তা। পুদিনা ইভেন পেঁয়াজ বেরেস্তার ফ্লেভারটা খাওয়ার সময় একদম মনে হবে যেন হায়দ্রাবাদি দম বিরিয়ানি। বলতে গেলে হুবহু সেম টেস্টটাই পাওয়া যাবে। সবশেষে আমি বয়েল করে রাখা রাইসটা অ্যাড করে দিব। দেখুন রাইসটা একদম ঝরঝরে আছে। স্টিম করার পর আমি কয়েকবার ঠান্ডা পানিতে ডুবো ডুবো করে ধুয়ে নিয়েছি, যার কারণে আর রাইসটা দলা হয়নি। রাইসটাকে চিকেনের উপরে সুন্দর করে সেট আপ করে দিয়েছি। এখানে আমি 1 কাপ ঘন তরল দুধ নিয়েছি, তার মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে ঘুলানো এই দুধগুলো আমি রাইসের উপর থেকে দিয়ে দিব। তার আগে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম রাইসের উপরে। সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণ ফুড কালারের ছিটা উপর থেকে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, দেখতে সুন্দরের জন্যই দেওয়া। সবশেষে ঘি দিয়ে ঘুলানো দুধগুলো উপর থেকে দিয়ে দিলাম। এখন ঢাকনাটা দিয়ে 15 থেকে 20 মিনিট দমে রান্না করে নিব। এই সময় চুলার ফ্লেমটা একদম লোতে নিয়ে রাখব। 20 মিনিট পর হয়ে গেল আমার চিকেন দম বিরিয়ানি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, একটার সাথে লাগেনি। দেখতে যতটা সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু অতটাই টেস্ট হয়েছে। একদম সহজভাবে করে দেখালাম চিকেন দম বিরিয়ানি। খেতে কিন্তু হায়দ্রাবাদি বিরিয়ানির টেস্টের থেকে কম না। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করে পাশে থাকার অনুরোধ রইল। যারা সাপোর্ট করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার হাতের তৈরি প্রতিটি খাবার আপনার পরিবার বাচ্চাদের জন্য হেলদি। আজ এখানে শেষ করলাম। সবার সুস্বাস্থ্য কামনা করে আবারও সবাইকে রমজান মোবারকের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।